মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি আর সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার এই নতুন ভিডিও। সকাল উঠে চানটা শেষ করে আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি। দেন কালকে রাতের বেলায় কিছু কিশমিশ আর এই যে বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন খেয়ে নিচ্ছি। আমি এর আগে তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে আমি কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব, বাট আমি 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি। তারও একটা কারণ রয়েছে। কারণটা কি আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো না, পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো চলো এবার ভিডিওয় আসা যাক। আমি না সকালবেলায় আলুটা ভেজেই রেখে দিয়েছিলাম, তো নিচে এসে আগে খেয়ে নিয়েছি। দেন আমি এখন মাছ ভাজতে বসে দিয়েছি। আজকে দুপুরে আমার একটা ফেভারিট রান্না হবে, সেটা হলো গিয়ে এই যে শুটকি মাছ, সাথে উচ্ছে ভাজা আর আলু আর খামালু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, তোমরা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমার তো এটা ভীষণ ভালো লাগে। শুধু আমার নয়, আমার শাশুড়ি মায়েরও খুবই পছন্দের একটা খাবার। এই শুটকি মাছের না আমার দুটো রেসিপি ভালো লাগে। এক হচ্ছে চচ্চড়ি, যেটা আজকে আমি বানাচ্ছি, আর একটা হলো গিয়ে শুটকি মাছকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে শিল নোড়ায় থেতো করলে যা লাগে, তো উফ কি আর বলবো। তোমাদের শুটকি মাছের কোন রেসিপিটা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর গরমের টাইমে শুটকি মাছ খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। এই শুটকি মাছগুলো শীতকালেই আনা হয়েছিল, এইটুকুনি থেকে গেছিল, যেটা আজকে রান্না করে আমরা শেষ করে দেবো। আর এই রেসিপিটা বানাতে না একদম বেশি মশলা লাগে না, একটুখানি ফোড়ন, একটু পেঁয়াজ যা বেশি লাগে, তারপর আলু বেগুনকে ভালো করে ভেজে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই ডান।